দর্শক, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের আয়োজন নিয়ে আরও খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায়। সেখানে আছেন সহকর্মী শাফিয়াজ রাসনা। রাসনা, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই 14ই ফেব্রুয়ারিতে চারুকলায় কি কি আয়োজন থাকছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আপনি আছেন, সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সবার জন্য বাংলাদেশ ও পাহাড়ি বাঙালি আদিবাসী ফয়সাল, শুভ বসন্ত। যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে আজ ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার দিন এবং একই সাথে দুয়ারে হাজির ভালোবাসা দিবসও। তো সকাল থেকেই রাজধানীর চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সকাল থেকেই কিন্তু এই বসন্তকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে এবং এই নাচে গানে কবিতায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। এবং যারা এখানে এসেছেন একদল রঙিন মনের মানুষ, তারা বলছেন যে সকল সহিংসতা, সকল ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে সব কিছু কাটিয়ে যেন একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে সবাই এখানে এসেছেন এবং বসন্ত শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে নতুন রং, নতুন পাতা এবং এই রঙে যেন সবাই ছুঁয়ে যায়, এই রং যেন সবাইকে ছুঁয়ে যায়, সেই বার্তার সেই আহ্বান জানাচ্ছেন এই বসন্ত উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে। সবাইকে সেই আহ্বান জানানো হচ্ছে এবং আজ কিন্তু ভালোবাসা দিবসও। তো সেখানে এখানে যারা রয়েছেন প্রিয়জনের হাত ধরে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনায় তারাও ঘুরতে বেরিয়েছেন। আজকে ছুটির দিন এবং সেই সঙ্গে দুটি উৎসব আমাদের একই সঙ্গে। তো সবাই মিলে আসলে আনন্দে মেতেছেন। এক কথায় যদি বলা যায়, সবাই মিলে আনন্দে মেতেছেন, সবাই মিলে প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে মেতেছেন। তো আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ আয়োজন। আমরা ফিরবো স্টুডিওতে, তার আগে আমরা চলে যাব আমাদের চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জেনে নিব। দর্শক, সাফিয়াজ রাসনা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চারুকলার খবরাখবর। আমরা এবারে চলে যাব কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে কি আয়োজন থাকছে আজকের এই দিনকে ঘিরে? জি, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার বরাবরের মতো সমুদ্রের শহর, সমুদ্রের নগরী। সমুদ্রপ্রেমী মানুষগুলোই সমুদ্রকে ভালোবেসে কক্সবাজারে ঘুরতে আসে। সকাল থেকে আসলে দেখছিলাম এখানে যারা আসছেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে যারা আসছেন, বিশেষ করে আজকে ভালোবাসা দিবস এবং সাপ্তাহিক ছুটির দিন, এই দুটি দিনকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণ পর্যটকের আজকে ভিড় রয়েছে। তবে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই বছর পর্যটক সমাগম একটু কম। ঠিক এই সময়টাতে গত বছরের প্রায় 80 থেকে 90% হোটেলের রুম বুকিং হলেও এবছর 70% মতো হোটেলের রুম ইতিমধ্যে বুকিং হয়েছে। তারা কারণ হিসেবে যেটি বলছেন, আজকে শবে বরাত, পবিত্র শবে বরাতকে সামনে রেখে অনেকে আসলে নিজ নিজ এলাকায় থাকছেন, এই কারণে হয়তো বা অনেকে আসেননি। তো তবে কক্সবাজারে এবারে যে পর্যটকদের বরণ, যেটি বলা হচ্ছে যে কক্সবাজারে এবারে পর্যটকদের যে উচ্ছ্বাস এবং আগমন, সেটি কক্সবাজারে আসলে ওপেন কোনো প্রোগ্রাম যদিও থাকছে না, তবে কক্সবাজারের যে তারকামানের হোটেলগুলো রয়েছে সেখানে তাদের তাদের নিজস্ব আয়োজনে কিছু প্রোগ্রাম রয়েছে। তো কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এই ছিল আজকের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও বসন্ত উৎসবের আয়োজনের কোনো কমতি নেই। একদিকে বসন্ত উৎসব, অন্যদিকে আমরা দেখছি বিশ্ব ভালোবাসা দিবস। দুটো দিবস একসাথে পড়ার কারণে কিন্তু উৎসবের কোনো কমতি আমরা দেখছি না। যারা আয়োজক আছে তাদের সাথে আমরা কথা বলবো। আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে জুমাবার, তার কারণে কিছুক্ষণের জন্য তাদের অনুষ্ঠানও শেষ করেছে। সকাল থেকে নাচে গানে যেন ভরপুর ছিল এই বসন্ত উৎসবের। আমি একটু কথা বলতে যাচ্ছি বোদনের যে প্রতি বছরের আয়োজন, এইবারের আয়োজনটা কেমন ছিল বলে মনে করছেন?
না, প্রতিবারই আমরা খুব ভালো আয়োজন করার চেষ্টা করি। এবারও সেই আয়োজনটুকু আছে আমাদের, যদিও এবার একটু শুক্রবার পড়েছে, এই জন্যই আমাদের প্রোগ্রামটা একটু আগে শেষ করেছি এবং আমাদের পরবর্তী শিডিউলটা শুরু হবে বিকেল 2:30 থেকে আমরা র্যালি, এবং র্যালির পরে অন্যান্য অনুষ্ঠানগুলো আছে আর কি। অনেক ধন্যবাদ। এদিকে পুলিশ প্রশাসনের একটা নির্দেশনা রয়েছে যে সকাল থেকে আয়োজন থাকবে, তবে 12টার পর থেকে কিন্তু অনুষ্ঠান যেন সীমিত থাকে, এমন ঘোষণা কিন্তু সিএমপি রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন ঢাকাতে মাসুদ সুমনের কাছে। ক্যামেরায় আমি এই মুহূর্তে আছি ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপোজিটে বাহাদুর শাহ পার্কে। আপনারা জানেন যে আজ বসন্ত শুরু হয়েছে, বসন্তের রং কিন্তু এখানেও লেগেছে। আমি যদি আপনাদের দেখাই, এখনও কিন্তু রঙে রঙিন করে তুলছে বিভিন্ন বয়সের মানুষ। বসন্তে যেমন প্রকৃতিতে যেমন বসন্তের আগমন ঘটেছে, ঠিক তেমন দক্ষিণা দুয়ার যেমন খুলে দিয়েছে, ঠিক তেমন কিন্তু এখানেও আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই এভাবে আনন্দ উচ্ছ্বাসে বসন্তকে বরণ করে নিচ্ছে। প্রকৃতিতে যেমন আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর দুয়ারে কিন্তু ফাগুনের হাওয়া বইছে। আমরা যেমনটি আপনাদের যদি জানিয়ে রাখি, ফাগুনের মৃদুমন্দ বাতাসে কিন্তু আজ অকারণে মন ভালো করার দিন। আজ একই ফ্রেমে আমরা যেমনটি দেখেছি, যেমনটি এখনও দেখছেন, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু হাসি মাখা মুখে তারা এই বসন্তকে বরণ করে নিচ্ছে। ঠিক সকাল থেকে আমরা দেখেছি এমন, ঠিক এই ফ্রেম দেখেছি আমরা, এমন উচ্ছ্বাস দেখেছি আমরা। যদি আপনাদের বলি যে আজ কিন্তু পহেলা ফাল্গুনের পাশাপাশি ভালোবাসা দিবস, সেই ফাগুনের মাতাল হাওয়ায় কিন্তু উদ্দাম ভেসে যাচ্ছে প্রেমিক প্রেমিকা বা ঠিক তরুণীর মন। আমরা দেখেছি সকাল থেকেই তারা বিভিন্নভাবে এই দিনটিকে পালন করছেন। আমরা যদি বলি যে সকাল থেকে কিন্তু মৃদু মৃদু বাতাস যেমন শীতের রুক্ষতা দূর করে দিয়েছে, ঠিক তেমনি বাসন্তী রঙে কিন্তু রঙিন হয়ে যে সেজে এসেছেন যারা, তাদের কিন্তু মনকেও ঠিক পুলকিত করে তুলছে। আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকেই বলছেন যে এই বসন্ত কিন্তু অন্যান্য বসন্তের চেয়ে একটু ভিন্ন। আপনারা জানেন, নতুন বাংলাদেশে এবার সবার চাওয়া কুসংস্কার। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং সেই সাথে আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, ভালোবাসা দিবস এবং বসন্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পয়লা ফাগুন ও ভালোবাসা দিবসকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে ফুলের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব বরিশালে, সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, এই 14ই ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের কেনা বেচা কেমন হচ্ছে, আর ফুলের দাম কি বেশি রাখা হচ্ছে কিনা একটু জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। ফাল্গুনের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সারা দেশেই আজকে যেহেতু ভালোবাসা দিবস এবং বসন্ত একই সঙ্গে মেলবন্ধন হয়েছে, সে কারণেই সারা দেশেই ফুলের দোকানগুলোতে কিন্তু একটু ভিড় বাড়ছে। তবে এবছর যেহেতু একই সঙ্গে শবে বরাত পড়ার কারণে অপেক্ষাকৃত ফুলের দোকানগুলোতে আমরা ভিড় একটু কম লক্ষ্য করছি। তারপরও যারা আসছেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলি, কেমন লাগছে আজকে ফাল্গুনের প্রথম দিন এবং একই সঙ্গে বসন্ত, অন্যদিকে ভালোবাসা দিবস, ফুল কিনতে এসছেন, কেমন লাগছে আমরা একটু কথা বলি। ভালোই লাগছে, কিন্তু সবাইকে বসন্তের শুভেচ্ছা। কিন্তু হচ্ছে গিয়ে গতবারের থেকে এবারের আয়োজন একটু কম, কারণ সবে বরাত পড়েছে। তবে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই চলছে আর কি। যেমনটা বলছে যে মূলত সবে বরাতের কারণে একটু ঘাটতি রয়েছে, সর্বত্রই ফুল কেনা বেচায়ও ঘাটতি রয়েছে। এবং একই সঙ্গে যদি বলে রাখি, যদি এবার কিন্তু অন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোও কিন্তু অন্য অনুষ্ঠানও কিন্তু নেই। সব মিলে বসন্ত কিন্তু অনেকটা বিবর্ণ বা মলিন হয়ে আছে। তারপরও সবাই যেহেতু বের হয়েছে, তারা চান যে এই বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস সবার প্রাণে ছড়িয়ে পড়ুক। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ভালোবাসা দিবসের প্রথম দিনের খবর। একই খবর জানতে যাব, লালন আছেন আমাদের, লালন জানাবেন তার সেখানকার খবর। ধন্যবাদ মিরন। আপনি বরিশালের খবর যেমনটি জানাচ্ছিলেন, আজকে যেহেতু
পহেলা ফাল্গুন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। তো এই দিনটি সামনে রেখে কিন্তু আসলে কুষ্টিয়াতে আমি সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে তরুণীরাও কিন্তু আসলে বাইরে বের হয়েছেন। যদিও আসলে শবে বরাতের দিন, তারপরেও কিন্তু আসলে বাইরে কিন্তু এই সাধারণ মানুষের ভিড় কিন্তু আমি লক্ষ্য করেছি। কুষ্টিয়াতে যদি আমি একটু